হ্যালো বন্ধুরা, তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। দিনটা ছিল 24শে ডিসেম্বর। সেদিন আমরা গেছিলাম বোলপুর শান্তিনিকেতন পৌষ মেলা দেখতে। তোমরা কম বেশি সবাই জানো এই বোলপুর পৌষ মেলার কথা, যেটা শুরু হয়েছে 23শে ডিসেম্বর এবং 28শে ডিসেম্বর পর্যন্ত এই মেলাটা থাকবে। বোলপুর মানেই কিন্তু প্রকৃতির একটা নিজস্ব সৌন্দর্য যা চোখের সামনে ভেসে ওঠে। আর বোলপুর মানে কিন্তু আমার কাছে শান্তির একটা শহর। মানে বোলপুর নামটা শুনলেই মনের মধ্যে একটা শান্তি শান্তি ফিলিংস হয়, এতটাই ভালো লাগে। নামটা যেরকম বোলপুর শান্তিনিকেতন, সেরকম জায়গাটার মধ্যেও কিন্তু একটা শান্তি খুঁজে পাওয়া যায়। আমি বোলপুর শান্তিনিকেতন এর আগে অনেকবারই গেছি, কিন্তু পৌষ মেলা দেখতে যাওয়া আমার এই প্রথমবার। আমি এর আগে কখনো পৌষ মেলা দেখিনি বোলপুরের, প্রথমবার। তাই মনে মনে খুব এক্সাইটেড ছিলাম যে এত বড় এত বিখ্যাত মেলা এইবার চোখের সামনে দেখতে পারবো। বিভিন্ন জায়গা বিভিন্ন দেশ থেকে নাকি মানুষ আসে এই মেলাতে, শুনেছিলাম। এবার চোখের সামনে দেখতেও পেলাম সত্যি। তো আমরা খাওয়া দাওয়া করে দুপুরবেলাতেই বেরিয়ে গিয়েছিলাম বোলপুরের জন্য, কারণ মেলাটা ছিল রাত্রেবেলায়। তো দুপুরেই বেরিয়ে গেছিলাম, কারণ পৌঁছাতে একটু টাইম লাগবে, তার জন্যে আমরা দুপুর করে খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছিলাম। আর এই যে দেখতে পাচ্ছ এই জায়গাটা বোলপুর যাওয়ার পথে সেই বিখ্যাত জায়গা, যেটা সবাই জানো, বাজারের এই জঙ্গলটা মানে এতটাই শীতলতম জায়গা, কিছু বলার নেই। মানে গরমকালেও এই জায়গাটা পেরোনোর সময় এতটাই ঠান্ডা থাকে, আর এখন তো শীতকাল, এখন তো আরও ঠান্ডা ছিল। আর এই জায়গাটা যা সুন্দর লাগে, মানে প্রকৃতির সৌন্দর্য একটা আলাদাই বলে না, সেটা কিন্তু সত্যিই বোলপুরের মধ্যে আছে। আর এই যে দেখো, তারপর প্রকৃতির সৌন্দর্য দেখতে দেখতে এলাম বাজার ক্রস করে আমরা পৌঁছে গেছিলাম বোলপুর শান্তিনিকেতন। আর তারপর সন্ধ্যাবেলায় ফ্রেশ হয়ে রেডি হয়ে বেরিয়ে গেছিলাম মেলায় যাওয়ার জন্য। হেঁটে হেঁটেই যাচ্ছিলাম, বেশ কিছুটা হাঁটা পথের রাস্তা। তারপরে কিন্তু সামনেই মেলাটা, বোলপুর শান্তিনিকেতনের সামনেই মেলাটা, তাই হেঁটে হেঁটেই আমরা যাচ্ছিলাম। আর এই যে দেখো, মেলার খুব কাছাকাছিই চলে এসেছি। এখানে অনেকেই সবাই মেলা দেখে বাড়ি যাচ্ছিল, আর আমরা সেই সময় যাচ্ছিলাম মেলাটা দেখতে। তো যাই হোক, আর এই যে দেখো, মেলার গেটে ঢুকতে না ঢুকতেই আমার চোখের সামনে আমার প্রিয় খাবারটা চলে এসেছিল, যেটা ছিল পিঠে। এমনিতেই আমার পিঠে খেতে খুবই ভালো লাগে, তারপর আবার বোলপুর শান্তিনিকেতনের পিঠে, তাই প্রথমেই একটা করে পিঠে আমরা টেস্ট করে নিলাম। আর সত্যি খুব সুন্দর ছিল পিঠেগুলো খেতে। তারপর পিঠে খেয়ে আমরা চলে গেছিলাম মেলার ভিতরে। আর মেলার ভেতরে এতটাই ভিড় ছিল যে কিচ্ছু বলার নেই। মানে ভিড় তো হবারই কথা, যেহেতু নানা জায়গা থেকে মানুষ আসে। আর তারপর এই যে রাইডগুলো দেখতে পাচ্ছ, একটা সময় আমার চাপার খুব ইচ্ছা ছিল, কিন্তু ভিড় আর লাইন দেখে আমার ইচ্ছেটাই মরে গেছিল। আর দেখো, তারপর মেলার মধ্যে কিন্তু বাউলও হচ্ছিল, তো আমরা সেখানেও চলে গেছিলাম, একটুখানি বাউল দেখলাম, আর তোমাদের সাথেও কিন্তু সেটা একটু শেয়ার করলাম বাউলটা। এই যে দেখো, তারপর মেলার মধ্যে আমাদের চোখে পড়েছিল তন্দুরি চা। মানে শীতকালে চায়ের প্রতি একটা আলাদা নেশা আছে, কিন্তু তারপর এই যে মাটির ভাঁড়ে পোড়া মাটির যে তন্দুরি চাটা, মানে একটা আলাদাই লেভেলের। আমি তো প্রথমবারই টেস্ট করলাম, মানে চা আমি এতটা খাই না, কিন্তু শীতকালে বেশ ভালোই লাগে। তো যাই হোক, তারপরে আমরা এই মেলার মধ্যে তন্দুরি চা খেলাম। মানে কি বলতো, মেলার মধ্যে সবাই ফুচকা, ঘুগনি, রোল, চাউমিন এইসব কিছু খাই, কিন্তু আমরা মানে কি বলবো, আলাদাই জিনিস খাচ্ছিলাম। মানে মেলাতে ঢুকেই প্রথমে পিঠে খেয়েছি, সেটা তোমাদেরকে দেখালাম। তারপরে আবার এইসব চা, এইগুলোই আমরা মেলার মধ্যে করছিলাম। তারপরে আমরা তন্দুরি চা খেয়ে ফাইনালি মেলাটা ঘুরতে যাচ্ছিলাম। আর আমার তো এই প্রথমবার এই মেলাটা দেখা, তো মেলার মধ্যে যা দেখলাম, মানে কি না পাওয়া যায় না এই মেলাটার মধ্যে। মানে তুমি যা চাইবে সেটাই পাবে। আর এই মেলাটার মধ্যে নিজের মধ্যে যত প্রতিভা আছে তুমি এখানে কিন্তু তুলে ধরতে পারো। মানে এমনিতেই বোলপুরে হাতের কাজের জিনিস তো ফেমাস, আর তার মধ্যে মেলাটাতেও যা দেখলাম, মানে তুমি যা জানো তোমার হাতের কাজ, তুমি ড্রয়িং, সেলাই করা বা কিছু আর্টস করা, যাই জানো, কিছু বানানো, সব কিন্তু এই মেলার মধ্যে আমি দেখতে পেলাম। আর এতটাই ভালো লাগছিল কাজগুলো যে কিছু
বলার নেই। কিন্তু মেলাটা যেরকম বড় সেরকম কিন্তু জিনিসগুলোর দামগুলোও কিন্তু বড় বড়ই ছিল। তো যাই হোক, মেলার মধ্যে সেরকম কিছু কিনিনি। তারপর মেলাতে ঘুরতে ঘুরতে এই যে আমার চোখে পড়লো নিজের হাতে তৈরি করা এই পাটের ব্যাগগুলো, যেগুলো দেখতে এতটাই কিউট লাগছিল। তো ভাবলাম মেলাতে যখন এসেছি তখন কিছু একটা নিই। তো এই মেলার থেকে শুধু এই ব্যাগগুলোই নিয়েছিলাম আমি। আমাদেরকে প্রথমেই বললাম যে এখানে কিন্তু জিনিসের অনেক দাম। তো তার জন্যে আমি ভাবলাম মানে সোনাঝুরি হাটে যেগুলো পাওয়া যায় সেগুলো মেলাতেও পাওয়া যাচ্ছে, কিন্তু মেলা যেহেতু সেই জন্য একটু দাম হবেই। আর এই যে দেখো, পাট দিয়ে বানানো নিজের হাতে তৈরি করা একটা পুতুল, মানে এত সুন্দর কিউট পুতুলটা। যখন আমি নিজের হাতে নেড়ে চেড়ে দেখলাম পুতুলটা, তখন মানে ভাবলাম যে এটা তো আমি নিজেও বানাতে পারবো। কিন্তু কি বলো তো, জীবনটা না ল্যাদ খেতে খেতেই চলে যায়। মানে এখানে জিনিসগুলো যখন তুমি দেখবে তখন তুমিও ভাববে যে এটা তো আমিও পারবো, কিন্তু আমাদের জীবনে ল্যাদ খেতে খেতেই চলে যায়। যাই হোক, তারপর মেলাটা ঘুরতে ঘুরতে আমাদের পেয়ে গেছিলো খিদে, তাই আমরা চলে গেছিলাম এই দোকানটাতে খেতে। আর আমরা অনেক কিছু আরও দেখেছিলাম মেলার মধ্যে, যেগুলো ক্যাপচার করতে ভুইলা গেছিলাম। তো কিছু করার নেই, যেটা করেছি সেটাই দেখালাম। তারপর আমরা এই দোকানে অর্ডার দিয়েছিলাম 1 প্লেট চাউমিন আর 1 প্লেট মোগলাই। তো চাউমিনটা অর্ডার দিয়েছিলাম আমার জন্যেই। প্রথমে আমি চাউমিনই খাবো ভেবেছিলাম। তারপরে চাউমিনটা দেখে, চাউমিনের অবস্থাটা দেখে মানে কি বলবো তোমাদের, মানে যে পরিমাণে দাম নিয়েছে চাউমিনটা, আর যেরকম আমাকে এই যে দেখো চাউমিনটা দিয়ে গেল, মানে দেখেই বোঝা যাচ্ছিলো চাউমিনটার মধ্যে কোনো টেস্ট নেই। তারপরে আবার আমি ওটা রিটার্ন করে আমিও মোগলাই অর্ডার দিয়েছিলাম। তো তারপর খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে তারপর মেলা থেকে বেরিয়ে তারপর আমরা চলে গেছিলাম এই যে টুকটুক করে বাড়ি। প্রায় 10:30-11টা পর্যন্ত ছিলাম, তারপর চলে গেছিলাম বাড়ি। তো তারপরের দিন মানে 25শে ডিসেম্বর আমরা সকালবেলাতে 11টার সময় বেরিয়ে পড়েছিলাম বোলপুরে সাইট সিনগুলো ঘোরার জন্য। কিন্তু আমরা শুধু সোনাঝুরি হাটটাই ঘুরতে পেরেছি, মানে এখানে এতটাই লেট হয়ে গেছিলো। মানে হাটটাতে প্রায় 10 বার মতো আমরা ঘুরেছিলাম একই জিনিস দিয়ে, এতটাই লেট হয়ে গেছিলো। মানে এলে পরে এত এত জিনিস, মানে কোনটা ছেড়ে কোনটা নেবো সেটার মধ্যেই চোখ ধাঁধিয়ে যায়। তো তার জন্যই এতটা লেট হয়ে গেছিলো এখানে। এখানে দেখতে পাচ্ছ একটার পর একটা কালেকশন, মানে কি সুন্দর সুন্দর জামা কাপড়। তো এখান থেকে আমি একটা 1 পিস নিয়েছিলাম। আর বললাম মেলাতে সেরকম কিছু নিইনি, কারণ মেলাতে অনেক দাম ছিল, তাই সোনাঝুরি হাটেই নিয়েছিলাম। সোনাঝুরি হাট যতবারই এসেছি কিছু না কিছু নিয়ে গেছি এখান থেকে, মানে এত ভালো ভালো জিনিস একটা না একটা, মানে মনে হয় না নিয়ে গেলে যেন আফসোস হবে। তো যাই হোক, যতবার নিয়ে গেছি কুর্তিই নিয়ে গেছি, তো তার জন্য এবারে একটা 1 পিস নিলাম। আর এই যে দেখো, এই সোনাঝুরি হাটের ফেমাস ডান্স সাঁওতাল ডান্স এবারে করিনি, কারণ যবার এসেছি তবারেই করেছি, তাই এবারে আর করিনি। অনেকটা লেট হয়ে গেছিলো আমাদের। সোনাঝুরি হাট থেকে বেরিয়ে তারপর আমরা সোজা বেরিয়ে গেছিলাম আমাদের বাড়ির উদ্দেশ্যে, আবার কাম ব্যাক টু হোম। তো এই ছিল আমার ছোট্ট একটা ব্লগ। তোমাদের যদি ভালো লেগে থাকে বোলপুরের এই ব্লগটা, তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো এবং আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।